নমস্কার, সকলকে অভিনন্দন। পদ্ম সাধনা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির দ্বারা ডিজাইন করা একটি সুন্দর কর্মযোগ। পদ্ম সম্পর্কে যখনই আমরা ভাবি, কোমল মনে হয়। একটি পদ্ম ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হয় এবং সূর্যের দিকে ফুটে ওঠে। পদ্ম ফুল জন্মায় পাকে, কিন্তু সকল পঙ্কিলতা কাটিয়ে সে ফুটে ওঠে বায়ুর উপরে, সূর্যের দিকে মুখ করে। পদ্ম সাধনা অভ্যাস করলে আমাদের ব্যক্তিত্ব কোমল হবে এবং প্রস্ফুটিত হবে। এটি একটি 12টি আসন, প্রাণায়াম ও ধ্যানের সম্পূর্ণ পদ্ধতি। পদ্মাসন সম্পূর্ণ করতে মোট 40 মিনিট সময় লাগে। তাহলে চলুন আমরা পদ্ম সাধনা অভ্যাস করি। পদ্ম সাধনা শুরু করার আগে আপনারা চাইলে ওয়ার্ম আপ বা সূক্ষ্ম ব্যায়াম করতে পারেন। শুরুটা আমরা 12টা আসন দিয়ে করব। এই 12টা আসন আমরা মোটামুটি 10 মিনিটের মধ্যে করব। এর মধ্যে প্রত্যেকটা আসনের মধ্যে আমরা 3 বার করে জোরে শ্বাস নেব এবং ছাড়ব। আসনগুলো করবার সময় আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী করবেন এবং আসন করবার পর আপনি পুরো বিশ্রাম নেবেন। আসনের পর আমরা নাড়ি শোধন প্রাণায়াম করব 5 মিনিট, তারপর ধীরে ধীরে ধ্যান করব। পদ্মাসন শুরু করি। যারা পদ্মাসনে বসতে পারবেন না, তারা অর্ধ পদ্মাসন বা সুখাসনেও বসতে পারেন। আমরা কি করব, হাতকে হাঁটুর উপর দিয়ে নেব, শরীরকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে রোটেট করব। প্রথমে আমরা সামনের দিকে ধীরে ধীরে শরীরকে ঘোরাচ্ছি, আবার শরীরকে পেছনে নিয়ে গিয়ে ঘোরাচ্ছি। প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ ধীরে ধীরে আমরা শরীরকে ঘোরাবো। আপনাদের ক্ষমতা অনুযায়ী এটা করবেন। এবার আমি শুয়ে পড়লাম। প্রথমে আমি পিছনের দিক করে উবু হয়ে শোব। আস্তে আস্তে হাত দুটোকে আমি আমার থায়ের নিচে দিয়ে দিলাম। শ্বাস নিতে নিতে এক পাকে উঁচু করছি, শ্বাসকে ধরে রাখছি। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে আমি পাকে নামিয়ে দিচ্ছি। আবার শ্বাস নিতে নিতে আমি অপর পাকে উঁচু করছি যতটা পারছি। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি ধীরে ধীরে পাকে নামিয়ে দিচ্ছি। এবারে কি করব, শ্বাস নিতে নিতে আমি দুটো পাকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমি উঁচু করব। যতক্ষণ সম্ভব রেখে দেব, তারপর আবার শ্বাস ছাড়তে ছাড়তে আমি ধীরে ধীরে পাগুলোকে নামাবো, ধরে থাকবো। এবার হাত দুটোকে আমি বুকের দুপাশে নিয়ে এলাম, শ্বাস নিতে নিতে উঠলাম ভুজঙ্গ আসন। এই আসনে কিছু সময় স্থিতিভাবে থাকবো। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে শরীরকে নাবিয়ে দিলাম। শ্বাসকে নর্মাল করব, জোরে জোরে শ্বাস নেব, শরীরকে বিশ্রাম দেব। এবার আস্তে আস্তে আমি পাকে ফোল্ড করে নিচ্ছি, দু হাত দিয়ে আমি পাকে ধরছি, বডিকে আমি ধীরে ধীরে উঁচু করছি। ধনুরাসন, শ্বাসকে আমি ধরে রেখে দিয়েছি, ধীরে ধীরে শ্বাস ছেড়ে আমি সোজা হয়ে। এবার আমি উল্টে গিয়ে চিত হয়ে শুলাম। জোরে শ্বাস নেব এবং শ্বাসকে ছাড়ব। শরীরকে আমি বিশ্রাম দেব, প্রত্যেকটা আসনের মাঝে আমি শরীরকে বিশ্রাম দেব। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে আমি হাত পা দুটোকে নৌকা আসন, এই অবস্থায় কিছুটা সময় রাখব। ধীরে ধীরে
শ্বাস ছেড়ে দেব। হাতকে দুপাশ দিয়ে নাবিয়ে দেহের দুপাশে পাকে মুড়ে বুকের কাছে পাকে নিয়ে আসছি। আস্তে আস্তে মাথাকে উঁচু করে ধরছি। আবার শুয়ে পড়লাম, শ্বাস ছেড়ে দিলাম, পাকে আমি ছেড়ে দিলাম। বিপরীত পা শ্বাস নিতে নিতে পাকে ফোল্ড করে বুকের কাছে নিয়ে এলাম। মাথাকে তুলে আমি হাঁটুতে ঠেকাচ্ছি, শ্বাসকে ধরে রাখছি। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আমি বডিকে শিথিল করে দিলাম। দুপা একসঙ্গে শ্বাস নিতে নিতে উঁচু হয়ে মাথাকে ঠেকাচ্ছি। পবন মুক্ত প্রত্যেকটা আসন করার মাঝখানে আমরা শরীরকে বিশ্রাম দেব। পাকে ভাঁজ করে নিলাম, দু হাতকে দুপাশে দিয়ে শ্বাস নিয়ে আমি পাকে মাটিতে ঠেকাচ্ছি, হাঁটুকে মাটিতে ঠেকাচ্ছি। ঘাড় আমার উল্টো দিকে, আমার পাকে সোজা করলাম, ছড়িয়ে দিলাম। ধীরে ধীরে আবার পাকে ভাঁজ করলাম, হাঁটুর ওপর রাখলাম, হাঁটুকে মাটিতে ঠেকিয়ে মাথাকে বিপরীত পাশে দিলাম, সোজা করলাম, পাকে ছড়িয়ে দিলাম। পুরো বডিকে আমি বিশ্রাম দেব। এবারে আমি সর্বাঙ্গ আসন করব। দুটো পাকে ধীরে ধীরে উপরে তুলছি। হাত দুটির সাহায্যে কোমরকে আমি উপরে তুলব। পাকে সোজাভাবে ওপরের দিকে তুলে রেখে দেব, সোজা ওপরের দিকে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে বডিকে হালকা করে ধীরে ধীরে পাকে আমি সামনে নামিয়ে ধীরে ধীরে পাকে আমি নামিয়ে দিচ্ছি। ধীরে ধীরে উঠে বসবো। বাঁ পাটা মুড়ে নিলাম, ডান পাটা মুড়ে নেব। প্রথমে বাঁ হাতকে মুঠো করে আমি আদি মুদ্রা ধরছি। আস্তে আস্তে হাতকে পেছনে দিয়ে নিলাম। তারপর বিপরীত হাত দিয়ে হাতের কবজিটাকে ধরলাম। শ্বাস ভরে নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আমি ধীরে ধীরে নিচু হব। যোগ মুদ্রা আসন। যোগ মুদ্রা আসন মনকে স্থির করে আমি কপালকে মাটিতে ঠেকাচ্ছি। সময় আমার দৃষ্টি সামনের দিকে, ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠে পড়লাম। হাতকে ছেড়ে দিলাম। এবার আমি হাতকে নাসিকা মুদ্রায় ধরেছি। দুটো হাতকে আমি ভুরুর মাঝখানে রেখে নাড়ি শোধন প্রাণায়াম করব। অপর হাতটি আমি ধ্যান মুদ্রায় ধরেছি। বাঁ দিক দিয়ে শ্বাস নেব, ডান দিক দিয়ে ছাড়ব, ডান দিক দিয়ে শ্বাস নিয়ে বাঁ দিক দিয়ে ছাড়ব। নাড়ি শোধন প্রাণায়াম। বাঁ দিক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান দিক দিয়ে শ্বাসকে ছাড়ছি, আমার ডান দিক দিয়ে শ্বাসকে নিচ্ছি, বাঁ দিক দিয়ে শ্বাসকে ছাড়ছি। এই নাড়ি শোধন প্রাণায়াম আমরা একসঙ্গে করতে পারি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও করুন। নাড়ি শোধন প্রাণায়াম খুবই উপকারী প্রাণায়াম। আমরা যখন শেষ করব নাড়ি শোধন প্রাণায়াম, তখন কিন্তু আমরা বাঁ দিক দিয়েই শ্বাসকে ছেড়ে নাড়ি
নাড়ি শোধন প্রাণায়াম শেষ করার পর আমরা দুটো হাতকে হাঁটুর ওপর রেখে দিয়ে ধ্যান করব। ধ্যান যখন করব, আমরা মুখে একটা সুন্দর হাসি থাকবে, নিজেকে ধ্যানের জন্য তৈরি করে নেব। আরামদায়ক অবস্থায় বসুন, চোখ বন্ধ করে নিন। শরীরের মধ্যে একটা সন্তুষ্টি ভাব থাকবে। সেটা আসলে না হলেও আমাদের কিন্তু হাসি মুখ রাখতে হবে। ধ্যান করার পর আমরা আবার নাড়ি শোধন প্রাণায়াম করব। বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া, ডান দিক দিয়ে শ্বাস ছাড়া, ডান দিক দিয়ে শ্বাস নেওয়া ও বাঁ দিক দিয়ে শ্বাসকে ছাড়া, আবার বাঁ দিক দিয়ে শ্বাস নিয়ে ডান দিক দিয়ে ছাড়ব। এটি কিছুক্ষণ করার পর আমরা পদ্ম সাধনা শেষ করব। ধীরে ধীরে চোখ খুলুন। এবার কেমন লাগছে বলুন? শান্ত হয়েছে তো মন? পদ্ম সাধনার অভ্যাস দীর্ঘ এবং একটি সুন্দর অভ্যাস, যা মনের চঞ্চলতাকে দূর করে মনকে শান্ত করে। বর্তমান অবস্থায় যেটি আমাদের খুবই প্রয়োজন। পদ্ম সাধনা অভ্যাস করলে সত্ত্বগুণের প্রকাশ ঘটে। নিজ সাত্ত্বিকতা, সাত্ত্বিক ভাব, একনিষ্ঠতা, উৎসাহ
এই সব গুণ বেড়ে ওঠে। যে কোনো কাজে সিদ্ধি লাভ করতে হলে সত্ত্বগুণের অধিকারী হওয়া দরকার। সত্ত্বগুণের অধিকারী হলেই আপনার কোনো কাজ মন দিয়ে করবেন এবং সেটি